নমস্কার, গুরু কৃপাহি কেবলম। আমি আজ আপনাদের দ্বাদশ রাশির লাস্ট রাশি মীন রাশি সম্পর্কে আলোচনা করছি। মীন রাশির অদ্ভুত চমৎকারী টোটকা নিয়ে বলবো। এর আগে আপনাদের 11টা রাশি বলেছি, দ্বাদশ রাশির একাদশ রাশি পর্যন্ত বলা হয়েছে। আজকে আমি আপনাদের দ্বাদশ রাশির শেষ রাশি মীন রাশি সম্পর্কে অদ্ভুত চমৎকারী টোটকা বলবো। এই টোটকাগুলো আপনারা সারা জীবন আপনাদের টোটকাগুলো যদি পালন করেন, সারা জীবন আপনাদের দাম্পত্য জীবন এবং সংসার সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। মন দিয়ে শুনুন। কারো থেকে কোনো দান গ্রহণ করবেন না বা সাহায্য নেবেন না। যদি আপনাকে কেউ ভালোবেসে কিছু দেয়, তাহলে তার পরিবর্তে আপনিও তাকে কিছু দিয়ে দেবেন। নিজের ভাগ্যের উপর বিশ্বাস করুন, ভগবানের উপর বিশ্বাস করুন, ঠাকুর দেবতার উপরে বিশ্বাস করুন, দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন। বাড়ির যে সদর দরজা, সামনের দরজায় কোনো গাছ লাগাবেন না। টপে দু একটা গাছ লাগাতে পারেন, কোনো বড় গাছ লাগাবেন না। কেশর ও হলুদের টিপ লাগান, কেশরের সঙ্গে হলুদ মিশিয়ে প্রত্যেক দিন কপালে টিপ লাগাবেন, ছোট করে হলেও একটু টিপ লাগাবেন। গুরুজনদের সেবা করুন, পিতৃস্থানীয় ব্যক্তিদের সেবা করুন। মাঝে মধ্যে বাড়িতে চণ্ডী পাঠ করান, তাহলে অনেক উপকৃত হবে। কারো সামনে স্নান করবেন না, জাতক হোক জাতিকা হোক, কারো সামনে স্নান করবেন না। যদিও এখন সব বাথরুমে ঘেরার মধ্যে স্নান করা হয়, তবুও বলবো কারো সামনে স্নান করবেন না। ধর্মস্থানে গিয়ে পূজা অর্চনা করুন, ধর্মস্থানে গিয়ে পূজা অর্চনা করুন। মাঝে মধ্যে বছরে একবার হলেও কোনো ধর্মস্থানে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে পূজা অর্চনা করুন। অশ্বত্থ গাছের পূজা করুন, অশ্বত্থ গাছের দেবতার পূজা স্বরূপ অশ্বত্থ গাছকেও মাঝে মধ্যে পূজা করবেন। মন্দিরে প্রসাদ খাবেন না, কোনো মন্দিরে প্রসাদ খাবেন না, মন্দিরের বাইরে এসে খাবেন। সাধু সন্ন্যাসীদের সেবা করার চেষ্টা করবেন, কোনো সাধু সন্ন্যাসীদের ফেরাবেন না, আপনার ক্ষমতা অনুযায়ী তাকে সেবা করবেন। ধর্মস্থানকে পরিষ্কার করুন। যদি সম্ভব হয়, কোনো সুযোগ আসে, আপনাদের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। ধর্মস্থানে গিয়ে কোনো ঝাড়ু দিলেন, কোনো মন্দিরে গিয়ে পরিষ্কার করলেন, বা কোনো মন্দিরের সঙ্গে আপনি যুক্ত থাকলেন, তাহলে আপনাদের সারা জীবন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং ভগবানের আশীর্বাদ পাবেন। স্ত্রীর কথা শুনবেন, পরিবারের কথা শুনবেন। মন্দিরে জামা কাপড় দান করুন, সম্ভব হলে আপনার যথাসাধ্য মন্দিরে গরিব দুঃখীদের জামা কাপড় দান করুন। সোনাকে, যদি এক টুকরো সোনাকে বা কোনো সোনার জিনিসকে আপনি হলুদ কাপড়ে মুড়ে আপনার লকারে রাখবেন, যেখানে টাকা পয়সা রাখেন। বাড়িতে তুলসী গাছ পূর্ব দিকে রাখবেন, বাড়িতে তুলসী গাছ পূর্ব দিকে রাখবেন। আর প্রত্যেক দিন সূর্যদেবকে প্রণাম করবেন স্নান করে উঠে, দেখবেন আপনারা আশানুরূপ ফল পাবেন এবং আপনাদের সারা জীবনের জন্য দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। নমস্কার, জয় মা তারা।